নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি গোলা রুটি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3 কাপ মতো আটা। এবার আটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো কুচি করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা ব্রাশ করে নিয়ে আমি এক হাতা ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি ওই হাতাটার সাহায্যে। এরপর আমি 1-2 মিনিট মতো অপেক্ষা করেছি। অপেক্ষা করে এরপর আমি রুটিটাকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে এক সাইডে তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি আবারও রুটিটাকে উল্টে দিয়ে আবার এক সাইডে তেল ব্রাশ করে নিয়েছি। এইভাবে 2 সাইডে তেল ব্রাশ করে আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর এইভাবে রুটি বানাতেও বেশি সময়ও লাগে না, বেলাবেলি ঝামেলাও থাকে না। একবারেই কিন্তু ব্যাটারটা গুলে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়। এটা সকালের নাস্তায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। এতে নানান রকমের সবজি দিয়ে বানানো হচ্ছে। আরও চাইলে আরও অনেক কিছু সবজিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এই সবজিগুলো দিয়ে বানিয়েছিলাম। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এইভাবে বানালে কিন্তু খেয়ে নেবে। তো এইভাবেই আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তো একে একে সবগুলো রুটি আমি এইভাবে বানিয়েছিলাম। আর এই রুটিগুলো আপনারা সকালবেলার নাস্তাতে বানাতে পারেন। এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না বানাতে। তো এইভাবে একবার রুটিগুলো বানানোর অনুরোধ রইল। আর বানিয়ে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারাও বানিয়ে খাবেন, দিয়ে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। এটা কিন্তু খুবই নরম হয়েছিল, নরম তুলতুলে একদম হয়েছিল। একদম হাতের মুঠোর মধ্যে থেকে যাবে এমনই নরম হয়েছিল এই রুটিগুলো। আর এগুলো যারা 2 পিস রুটি খায় তারাও কিন্তু এগুলো 4-5 পিস রুটি অনায়াসেই খেতে পারবে। এইগুলো একদম সফট হয়েছিল রুটিগুলো। তো এইভাবে বানালে কিন্তু একটু বেশি পরিমাণেই বানাতে হবে। এর সঙ্গে যদি আলুর দম থাকে তাহলে তো পুরো জমে